আয়ুষ নিজের অজান্তেই এবার মাকে দেওয়া কথা ভঙ্গ করছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ফুলশয্যার ঘরে কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু আপনি বরঞ্চ এখানে ঘুমিয়ে পড়ুন, আমি আমার মতো করে অন্য কোথাও একটা জায়গা করে ঠিক ঘুমিয়ে পড়বো, আপনি টেনশন করবেন না, কেউ জানতেও পারবে না। এবং দেবীমা যে আমাদেরকে এই শর্তটা দিয়ে গেছে সেটাও আজ অব্দি আমি যখন কারোর সামনে প্রকাশ করিনি, তাহলে আর কোনোদিনও করবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন আয়ুষ বলতে থাকে যে কেন তুমি এরকম করে কথা বলছো, কেন বলো তো? হাজারো কুসুম আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নাই হতে পারে, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আমাদের মধ্যে অবশ্যই থাকতে পারে, তাই না? এবং সেই সুবাদে তুমি এই ঘরেই থাকবে, আমরা একসঙ্গে আগামী 6 মাস থাকবো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না না ক্ষমা করবেন আয়ুষবাবু, আমি কোনো মতেই চাই না যে আমার কারণে আপনার ঘরে আপনার অস্বস্তি ফিল হোক, কারণ আমি তো খুব ভালো করেই জানি যে একটা কাজের মেয়ের সঙ্গে এক ঘরে আপনাদের মতন বিজনেস টাইকুন এরকম ঘরের ছেলেদের কাটানোটা কতটা অসুবিধার হবে। এবং আমি চাই না যে আপনার আমার কারণে কোনো রকম কোনো অসুবিধা হোক, আপনি আপনার মতো করে ঘুমিয়ে পড়ুন। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ কুসুমকে জোর করে কোলে তুলে নিয়ে বলতে থাকে যে আর একটা কথাও না কুসুম, তুমি কিন্তু বড্ড বেশি অবাধ্য হওয়া শুরু করে দিয়েছো, এরকম কেন করছো বলো তো? তোমার কিসের এত লজ্জা আমার সঙ্গে একটা বেড শেয়ার করতে? তুমি তোমার সাইডে ঘুমাবে, আমি আমার সাইডে ঘুমাবো, এতে করে তোমার এত দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কী আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। মা আমাদেরকে আমাদের লিমিটে থাকতে বলেছে, মা কোনোদিনও চায় না যে তুমি ভবিষ্যতে গিয়ে কষ্ট পাও, আমার সঙ্গে একসঙ্গে থাকতে থাকতে তুমি আমাকে ভালোবেসে ফেলো। এবং এই জিনিসটা মা কোনোভাবেই চায় না যে তুমি ভবিষ্যতে গিয়ে কষ্ট পাও বা তোমার চোখে জল আসুক, তার জন্যই মা আমাদের দুজনকে আগে থেকে সতর্ক করে দিয়েছে। কিন্তু তাই বলে তো আমাদেরকে একে অপরের শত্রু বানিয়ে দেয়নি, তাই না? তাহলে তুমি এসব কেন ভাবছো বলতো? তুমি বরঞ্চ নিজের মতো করে ঘুমিয়ে পড়ো, একদম খাট থেকে নামার চেষ্টা করবে না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন গভীর রাতে নিজের ভুলের কারণেই যখন আয়ুষ নিজের মাকে দেওয়া কথা অমান্য করে যখন কুসুমের গায়ে হাত দিয়ে ফেলে, এবং কুসুম যখন ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে ছোটো সাহেব এটা কী করছে, ছোটো সাহেব আমার গায়ে কেন হাত দিচ্ছেন, তো সেটাই বুঝতে পারছে না। ছোটো সাহেব নিজের মাকে দেওয়া কথাগুলো কেন মনে রাখতে পারছে না, এর জন্য আমি বারবার করে ছোটো সাহেবের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তা সত্ত্বেও ছোটো সাহেব তো কোনো কথাই মানলো না। এবার আমি এখান থেকে এবার কী করে উঠবো? অন্যদিকে যখন কুসুমের হাজারো চেষ্টা করা সত্ত্বেও যখন গোটা রাত জুড়ে কুসুম আয়ুষের বুকেই মাথা রেখে ঘুমোতে বাধ্য হয়, ঠিক সেই মুহূর্তে সকাল হওয়া মাত্রই যখন আয়ুষের ঘুম ভেঙে যায়, তখন আয়ুষ সকালে ঘুম থেকে ওঠা মাত্রই যখন কুসুমকে নিজের এতটা কাছাকাছি দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ চমকে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, আমার এতটা কাছাকাছিই বা কী করে চলে এলো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে কুসুমের চোখ খুলে যাওয়া মাত্র কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি নিশ্চয়ই ভাবছেন যে না ঘুমের ঘোরে হয়তো বা আমি আপনার কাছাকাছি আসার চেষ্টা করছি, সেরকম কোনোটাই না। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি আমার জায়গাতেই ছিলাম, কিন্তু আপনি মাঝরাতে হঠাৎ করে আমাকে এমন করে চেপে ধরেছেন যে আমি এখান থেকে কোনো মতেই ঘুম থেকে উঠতে পারিনি, এবং তার পাশাপাশি আপনাকে যে আমি সরাবো সেটাও পারিনি, তার জন্যই আপনি গোটা রাত জুড়ে এরকম করেই ছিলেন, এবং আপনি আমার কথা বিশ্বাস করুন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে থাক কুসুম, তোমাকে এতটা নিজেকে নিয়ে এতটা ক্লারিফিকেশন দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি তোমার জায়গা থেকে না আসলেও আমার দিক থেকে আসলে ভুল হয়েছে, এবং তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তুমি এইসব নিয়ে একদম মাথা ঘামানোর চেষ্টা করো না, আমি তোমাকে বলছি আমি এরপর থেকে আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করুন।